ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, ওনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। উনি কাজটি করেছেন। তিনি মানে ৩-৪ ভাবে আমরা সংবিধানে বসছিলাম। একটি সংবিধানের লিখারে আমরা তাকে একটা চিঠি দিচ্ছি। চিঠিতে লিখা থাকবে যে এই কারণে আপনার সদস্যপদ আপনি হারাবেন। আপনি কেন হারাবেন না? আপনার পক্ষে যুক্তি দিয়ে আমাদের চিঠি দিবেন। এবং আমরা সেই চিঠিটা ৩ বার দেব তাকে। একদিন আমরা দেব ৭ দিনের মধ্যে। যদি উনি উত্তর দিতে না দেন, তাহলে আমরা আরেকটা চিঠি দিব। সেটা ৫ দিনের মধ্যে উত্তর চাইবো এবং ৫ দিনের মধ্যেও যদি উনি উত্তর না দেন, তাহলে আমরা আবার ৩ দিনের জন্য তাকে আরেকটা চিঠি দিব। এই ৩ টি চিঠি পাওয়ার পরে উনি যদি সুন্দরমূলক উত্তর আমাদেরকে দিতে পারেন, তাহলে আমরা চেষ্টা করব যে একটা সুন্দর সমঝোতা করে আমরা সমিতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি তা না করেন, তাহলে এই ৩ টা চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সৎ উত্তর যদি আমরা না পাই, তাহলে আমরা তাকে আমাদের সমিতি থেকে আমরা বহিষ্কার করতে বাধ্য হব। আপনাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন একটা কথা আছে, তার বাসা আছে। তার বাসায় আমরা পাঠাতে পারি এবং একটা WhatsApp ও খোলা আছে। আপনারা দেখছেন যে নাগরিক টিভির সাথে সে WhatsApp মাধ্যমে কথা বলেছে। প্রয়োজনে আমরা তার সাথে WhatsApp এর মাধ্যমেও কথা বলব। তা থেকে তার যে স্থায়ী ঠিকানা এখানে আছে ঢাকা শহরে, সেখানেও আমরা চিঠি পাঠাতে পারি এবং তার সাথে আমরা সরাসরি WhatsApp এর মাধ্যমেও কথা বলব। দুটোর মাধ্যমে কথা বলে আমরা তার কাছ থেকে একটা সদুত্তর পাওয়ার চেষ্টা করব। আপনারা কি এই যে রিটের যে বিষয় এটার পর সমিতির পক্ষ থেকে কেউ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? এখনো তো আমরা রিটের কাগজটা পাইনি। না, যেহেতু বলছে বা অনেকে স্বীকার করছে যে আসলে উনার পক্ষে আমি করেছি। সেই জায়গা থেকে সমিতির পক্ষ থেকে কেউ কি আসলে না, উনার সাথে এখনো যোগাযোগ এখনো করার চেষ্টা পর্যন্ত করেছে? যেহেতু কালকেই ঘটনাটি ঘটেছে, কালকে আমরা জেনেছি। এজন্য আজকে আমরা জরুরি মিটিং ডেকেছি। এখন আমরা এই মিটিং এ ডেকে সিদ্ধান্ত নেব যে আমরা কিভাবে তার সাথে যোগাযোগ করতে পারি কিংবা তার আইনজ্ঞর সাথে যোগাযোগ করে আমরা রিটের মাধ্যমটা জানতে পারি কি উপর ভিত্তি করে উনি রিটটা করেছেন। তায়েব ভাই, আপনারা কি মনে করছেন যে উনি আলোচনায় আসার জন্য এটা করেছে? উনি এরকম ঘটনা আরেকবার ঘটিয়েছিলেন যে উনি ভেবেছেন যে বা আদালতের নাম বিক্রি করে বা আদালতকে ইউজ করে ক্ষমতায় থাকা যায় কিনা। এটা হয়তো ভাবতে পারেন। এটা এরকম একটা ঘটনা তো একবার ঘটেছে। অথবা উনি কেন করছেন সেটাও আমরা জানি না। নির্বাচন উনি আবার চাচ্ছেন। যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন উনিই মেনে নিয়েছেন, সবাই মেনে নিয়েছে। আবার একই নির্বাচন উনি চাচ্ছেন। এইজন্য আমরা ভাবছি যে কোনো প্রবলেম আছে কিনা, উনার মানে কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা। উনি একটা আসলে যেকোনো একটা জায়গায় মন্তব্য করেছেন যে আসলে এফডিসি টাকা ছাড়া কিছু বোঝে না। এই বিষয়টা আপনারা কি সমিতির সদস্য বা আপনারাও শিল্পী আপনারা কিভাবে দেখছেন? এটা কি একটা শিল্পীকে নিয়ে, আমরা শিল্পী টাকা ছাড়া কিছু বুঝি না। এটা যদি আমরাই বলি তাহলে কি আমাদের কোনো অস্তিত্ব থাকে? এটাতে অসম্মানের আর কি থাকতে পারে একটা শিল্পীর জীবনে? আমরা কি টাকা ছাড়া কিছু বুঝি না? তাহলে কি এটা বুঝবো যে উনি নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করেছেন। প্রচুর টাকা আমাদের শিল্পীদেরকে দিয়েছেন। কিন্তু শিল্পীরা সে টাকা নিয়েছে কিন্তু তাকে ভোট দেয়নি। এই কথার অর্থ কি এটাও দাঁড়ায় না? অনেকে বলছে এমন কিছু মনে না, করেন? আমরা তা মনে করছি না। আসলে তো নির্বাচন করলে এখানে আসলে টাকা পাওয়া যায় এটা আমাদের ধারণা নেই। আমরা জানি আমরা দিতে হয় এখানে আসলে। নেয়া যায় সেটা আমরা এখনো জানি না, ক্লিয়ার না। মাত্র শুনলাম।